আসসালামু আলাইকুম। ভিডিও শুরুতে আপনাদের সকলকে একটা প্রশ্ন করতে চাই। শেষ কবে আয়নায় নিজের মুখ দেখেছেন? নিজেদের মানুষ বলতে এখনো লজ্জা লাগে না? আজ পল্লবীর সেই ছোট্ট শিশু রামিসার খণ্ড বিখণ্ড লাশ দেখার পরেও যদি রাতে আপনার ঘুম আসে, তাহলে সমস্যা শুধু খুনির না, সমস্যা পুরো সমাজের। 7 বৎসরের একটা ছোট্ট শিশুকে সকালবেলা মক্তব থেকে ফেরার সময় ডেকে নিয়ে ধর্ষণ করে হত্যা করা হলো। আর আমরা ফেসবুকে কয়েকটা পোস্ট, 2টা স্যাড রিয়্যাক্ট আর কিছু আবেগী কমেন্ট, তারপর আবার স্বাভাবিক জীবন। আসলে আমরা ধীরে ধীরে অনুভূতিহীন হয়ে যাচ্ছি। আর আমাদের এই নীরবতাই আজ সোহেল রানাদের মতো নরপশু তৈরি করছে। কারণ তারা জানে এই দেশের মানুষ কয়েকদিন চিৎকার করবে, তারপর সব ভুলে যাবে। আজ আমি সরাসরি রাষ্ট্রকে প্রশ্ন করছি, কোথায় আইন, কোথায় বিচার, কোথায় নিরাপত্তা? শিশু আয়েশাকে ধর্ষণ করে নির্মমভাবে হত্যা করা হলো, আজও দেশের মানুষ তার পূর্ণ বিচার দেখতে পেল না। শহীদ আবরার ফাহাদ ভাইকে নির্মমভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হলো, তার রক্তের চূড়ান্ত হিসাব আজও জাতি পায়নি। আজ রামিসা, কাল হয়তো অন্য আরেকটা শিশু। এই বিচারহীনতার সংস্কৃতি অপরাধীদেরকে সাহস দেয়। তারা জানে এই দেশে ক্ষমতা আছে, টাকার জোর আছে, আইনের ফাঁক ফোকর আছে, কিন্তু সাধারণ মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই। আর যখন কেউ অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়ায়, তখন তাকে থামিয়ে দেয়। শহীদ ওসমান হাদি ভাইয়ের কথা ভুলে গেছেন? এই দেশের অন্যায়, নির্যাতন এবং বিচারহীনতার বিরুদ্ধে যিনি বজ্রকণ্ঠে কথা বলেছিলেন, শেষ পর্যন্ত তাকেও থামিয়ে দেওয়া হয়েছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, প্রতিবাদীকে হত্যা করা যায়, প্রতিবাদকে নয়। ওসমান হাদি আজ বেঁচে নেই, কিন্তু তার প্রতিবাদের আগুন আজও বেঁচে আছে। আর সেই আগুন থেকেই আজ আমি কথা বলছি। আমি জানি এই দেশে সত্য কথা বলার শাস্তি কি ভয়ঙ্কর হতে পারে। হয়তো আগামীকাল ওসমান হাদি ভাইয়ের মতো আমার মাথায় গুলি চলতে পারে সত্য কথা বলার জন্য, প্রতিবাদ করার জন্য। হতে পারে সত্য বলার অপরাধে আমাকে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা করা হবে, কিন্তু আমি ভয় পাই না। অন্যায়ের সামনে নীরব থেকে জ্যান্ত লাশ হয়ে বেঁচে থাকার চেয়ে প্রতিবাদ করতে করতে মরে যাওয়া অনেক বেশি সম্মানের। তাই আমি আজ শেষবারের মতো বলতে চাই, মানুষ কোনো আশ্বাস শুনতে চায় না, মানুষ বিচার দেখতে চায়। রামিসা হত্যার বিচার চাই, শিশু আয়েশা হত্যার বিচার চাই, শহীদ আবরার ফাহাদ ভাইয়ের রক্তের বদলা চাই, শহীদ ওসমান হাদির হত্যার বিচার চাই। আর যদি এই রাষ্ট্র, এই প্রশাসন, এই সরকার আমাদের বিচার দিতে ব্যর্থ হয়, তাহলে তাদের ক্ষমতার মসনদে বসে থাকার নৈতিক কোনো অধিকার নেই। মনে রাখবেন, মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে, এবার হিসাব নেওয়ার পালা। আল্লাহ হাফেজ।